আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যে দেয় হাসিয়া। বেঈমানের গোষ্ঠীর আমার আল্লাহকে গালি দেয়, আবার আমার নবীর পরে আবার আরেক গোষ্ঠী নবী দাবি করে। আমার রাসূল বলে আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি নবীর পরে আর কোন নবী নাই। তোর বয়স যখন 20-এর কোঠায়, এখন তোর শরীরের মধ্যে বড় শক্তি আসছে, তোর জবানের মধ্যে বড় আওয়াজ, এখন তোর সমাজের মানুষ বড় ভয় পায়। একদিন তো এমন আসবে যেদিন তোরা আমি আল্লাহকে ডাকতে থাকবি, আমি আল্লাহকে এত পরিমাণ ডাকবি, ওই দিন আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দিব না। বলে আল্লাহকে কিভাবে ডাকবো? সমাজের দিকে আজ তাকাইলে বড় দুঃখ হয়। একদল আল্লাহর বান্দারা আল্লাহকে তো পাওয়ার চেষ্টা তো দূরের কথা, গুনাহের আড্ডাখানায় 24টা ঘন্টা দৌড়ায়। আরেক দল যুবক শ্রেণী মদের আড্ডাখানায় সর্বদা মেতে ওঠে। আরেক দল আল্লাহর গোলাম বিভিন্ন রকম জিনা ব্যভিচার বিভিন্ন রকম গুনাহের মধ্যে সর্বদা পতিত থাকেন। হায় রে, নামাজে ডাকছে তো ডাকছে, সে তো আর আসার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ তো ডাকছেন, তার কানও শ্রবণ করে না, সে বধির হয়ে থাকে, আল্লাহর ডাকে সে সাড়া দেয় না। নিজের 15 থেকে 20 থেকে 30 40 50 বছর অতিবাহিত হয়ে যায়, তারপরও সে কখনো আল্লাহর ডাকে সাড়া দেয় না। আল্লাহ তাকে কোন উদ্দেশ্য নিয়ে জমিনের মধ্যে প্রেরণ করেছেন, তার এই দিকে কোনো ভ্রুক্ষেপ নাই। দুনিয়া নিয়ে সর্বদা আমরা মেতে উঠেছি। কিভাবে আমি আমার দুনিয়ার সম্পদটা একটু বেশি কামাবো, কিভাবে আমি আমার দুনিয়া একটু উন্নতি করব, কিভাবে আমি আমার স্ত্রীকে একটু সুখে রাখবো, সন্তানদের চিরস্থায়ী সুখী কিভাবে করব, এই চিন্তা ফিকির নিয়ে 24টা ঘন্টা দৌড়ায়। কোথায় তার ফজর, কোথায় জোহর, কোথায় আসর, তার ওইদিকে কোনো ভ্রুক্ষেপই থাকে না। সর্বদা দুনিয়ার সম্পদ, গুনাহের আড্ডাখানা, নেক আমল তো করি না, তবুও বান্দা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকেও একটু গুনাহের দিকে কেমন যেন ঝুঁকিয়া যায়। তোমার আলোচনার আয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকেই ডাকিয়ে ডাকিয়ে বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা যারা গুনাহ করে করে আমি আল্লাহর থেকে দূরে সরিয়ে গেছো, যারা 50 বছর 60 বছর অতিক্রম করছো, আর এই জীবনটা তুমি তোমার গুনাহের মধ্যে কাটাইয়া দিছো, আমি আল্লাহ ডাকছি, কখনো আমি আল্লাহর ডাকে তুমি সাড়া দাও নাই। এ গোলাম, তুই 50 বছর পর্যন্ত একই বিছানার মধ্যে ঘুমাইছো, 50 বছর পর্যন্ত আমি আল্লাহর দেওয়ার রিজিক তুই ভক্ষণ করছো, আর এগুলা খাইয়া তুই আমি আল্লাহকে ডাকতে পারো নাই, আমি আল্লাহর দিকে একবারও আসো নাই। আল্লাহ তার ওই 50 বছরের গুনাহ করণওয়ালা বান্দাটারে ডাক দিয়ে সুসংবাদ দেয়, বান্দা শোনো, এগুলাম তুই গুনাহ করিয়া আজ বুঝি তুই আমার থেকে দূরে সরে যাবি? না না,
আল্লাহ বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর থেকে দূরে সরে যাও না। আমি আল্লাহ তো হলাম রহমান, আমি আল্লাহর মতো বড় দয়াময় কেউ নাই, আমি আল্লাহর মতো বড় রহমান কেউ নাই, আমি আল্লাহর মতো বড় দয়াময় কেউ নাই। এ গোলাম, তুই দুনিয়ায় আসার পর থেকে আমি তোর কত অনুগ্রহ করছি তুই জানোনি। আহারে, তোকে আমি তোর মায়ের গর্ভ থেকেই তোকে আমি অনুগ্রহ দয়া করে আসছি। আহা, তুই যখন জমিনের মধ্যে ভূমিষ্ঠ হইছ, তোর মার শরীরটা এত দুর্বল, তোর মায়ের শরীরটা নাড়াইতে পারে না। এগুলাম, তোর মা এত অসুস্থ, একই ঘরের মধ্যে তোর দাদাও ঘুমায়, তোর দাদিও ঘুমায়, তোর নানা ঘুমায়, নানিও ঘুমায়, পাশে তোর বাবাও ঘুমায়। তোর মার শরীরটা এত দুর্বল, রাত্র গভীর 12টা 1টা 2টা, একই ঘরের মধ্যে প্রত্যেকে ঘুমাইয়া গেছে। আরে আমি আল্লাহর তো তখনও ঘুমাই না। আল্লাহ বলে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ তো ঘুমাই না, আমি আল্লাহর জিমানিও পর্যন্ত নাই। আরে রাত্র 2টা তোর মার একটা হাত তোর নাকের মধ্যে পড়ে গেছে। আহা, তুই এখন এত দুর্বল, এখন যে তুই তোর মারে বলবি মামার হাত, মা একটু হাতটা সরাও, মারে আমার তো দমটা বন্ধ হইয়া আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাব রে মা। ও মা, তোমার হাতটা একটু সরাইয়া নাও। আল্লাহ বলে তুই এত দুর্বল, আমি আল্লাহ তোর এখন কোনো শক্তি দেই নাই, কারণ একটা গাভীও জমিনের মধ্যে ভূমিষ্ঠ হইয়া ও পায়ে নিজ পায়ে দাঁড়াইয়া যায়, আবার হাঁটা চলা করতে থাকে, কিন্তু আমি আল্লাহ তোকে ওই রকম শক্তি দেই নাই। এখন তুই তোর মারে যে বলবি মা হাতটা একটু সরায়া নাও, না হয় আমার মৃত্যু হয়ে যাবে। আল্লাহ বলে তোকে ওই শক্তি দেই নাই, কিন্তু আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা তোর নাকের থেকে তোর মার হাতটা সরায়া দিই। আর জোরে সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি তোরা এইরকম অনুগ্রহ করে থাকলাম, আমি আল্লাহ তোরা এত দয়া করে থাকলাম, আমি আল্লাহ তোরে রিজিক দিলাম, ওই রিজিক খাইয়া খাইয়া বড় হইলি। আরে কত রকম খাবার আমি আল্লাহ তোর জন্য নির্ধারণ করে রাখলাম, এগুলাম তুই এত সুন্দর খাবারের আইটেম গুলা খাইলি। আরে খাইতে খাইতে একটা সময় তোর মধ্যে অনেক শক্তি আসছে। আল্লাহ বলে ওই শক্তি আমি আল্লাহ দিছি, দুনিয়ার কোনো মানুষ দেয় নাই, দুনিয়ার কেউ দেয় নাই, আর কেউ দিতেও পারবে না, কারণ দুনিয়ার মানুষের ক্ষমতা যেখানে শেষ হয়, আল্লাহ বলে গোলাম ওই জায়গায় আমি আল্লাহর ক্ষমতা শুরু হয়। যেরকম সুবহানাল্লাহ। আমি আল্লাহর ক্ষমতা সম্পর্কে কি তোদের ধারণা আছে রে গোলাম? কারণ আমি আল্লাহ তো হলাম বড় শক্তিশালী। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে আমি সর্বশক্তিমান, দুনিয়া এবং আখিরাত সব কিছুর উপর আমি আল্লাহ হলাম শক্তিশালী। আল্লাহ বলে আমি আল্লাহ এত কিছু তোরে দান করলাম, এত অনুগ্রহ করলাম কেন জানো রে গোলাম? আহারে তুই যখন বয়স 5 বছর 10 বছর 15 বছর হয়ে গেছে, আহারে তোর বয়স যখন 20-এর কোঠায়,
আয়। এখন তোর শরীরের মধ্যে বড় শক্তি আসছে, তোর জবানের মধ্যে বড় আওয়াজ। এখন তোর সমাজের মানুষ বড় ভয় পায়, আহারের সমাজের মানুষ এখন তোর সেলুট জানায়। এখন তোরে বিএনপি ওয়ালারা ডাকে, আয় আয় আমগো দলের মধ্যে আয়, আসলে আমরা তোরে ভালো দেখে একটা পদ দিয়া দিব। এখন তোরে জামাতে ইসলাম ওয়ালার ভাইরা ডাকে, আয় আয় আমগো দলে আসলে তোরে ভালো দেখে একটা পদ দিয়া দিব। এখন তোরে চরমায় ওয়ালারা ডাকে, বিভিন্ন দলের লোকেরা ডাকে, কারণ তোর কণ্ঠের মধ্যে বড় আওয়াজ। তো এখন সমাজের মানুষ বড় ভয় পায়। আল্লাহ বলে, গোলাম আমি আল্লাহ তখন তোরে ডাকি, বান্দা আয় আয়। আল্লাহ বলে, আমি কিভাবে ডাকি জানো? আমি আল্লাহ তোরে ফজরে মুয়াজ্জিন দিয়া ডাক দেই, আয় আয়। আমি আল্লাহকে একটা বার সিজদা কর, আমি আল্লাহকে একটা বার সিজদা করো। যখন দেখলাম তুই ফজর আসলি না, আল্লাহ বলে কই মুয়াজ্জিন দিয়া তোরা আমি আবার জোহরের মধ্যে ডাক দেই, বান্দা আয় আয়। আমি আল্লাহকে একটা বার একটু সিজদা করো রে গোলাম। আমি আল্লাহ তাকা দেখলাম তুই জোহরও আমার ডাকে সাড়া দিলি না। আল্লাহ বলে, আমি আবার কই মুয়াজ্জিন দিয়া তোরা আমি আসরের ডাক দেই, আসরও আসলি না। আমি আল্লাহ আবার মাগরিবে ডাক দেই, ওই মুয়াজ্জিন তোরে ডাকে, আয় আয়। আমি আল্লাহকে একটা বার সিজদা কর। যখন তাকায় দেখলাম তুই মাগরিবও আসলি না, আবার তোরে এশারও ডাক দিলাম। আহারে তোরে আমি আল্লাহ তো ডাকলাম, ডাকার পর দেখলাম তুই 5 ওয়াক্তের এক ওয়াক্ত আমি আল্লাহকে ডাক দিলি না, আমি আল্লাহর ডাকে সাড়া দিলি না। তখন আমি আল্লাহও বলি, এ গোলাম একদিন তো এমন আসবে যেদিন তোরা আমি আল্লাহকে ডাকতে থাকবি, আমি আল্লাহকে এত পরিমাণ ডাকবি, ওই দিন আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দিব না। বলে আল্লাহকে কিভাবে ডাকবো? কিতাবের মধ্যে আসছে আমার আল্লাহ যখন জাহান্নামীদেরকে জাহান্নামে দিবে, জান্নাতীদেরকে যখন জান্নাতের মধ্যে দিবে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে ভরিয়া, কিতাবের মধ্যে আসছে 1 দিন আর 2 দিন আর 3 দিন নয়, 1000 বছর এক পায়ের উপর দাঁড়াইয়া আমার আল্লাহকে ডাকতে থাকবে। আর যখন আল্লাহকে ডাকবি, জাহান্নামের ডিউটি করনেওয়ালা 19 জন ফেরেশতা থাকবে। এই 19 জন ফেরেশতা ডাক দিয়ে বলবে, কিরে জাহান্নামীরা, জাহান্নামের মধ্যে কি বড় কষ্ট হয়? জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, জাহান্নামের ডিউটি করনেওয়ালা ফেরেশতারা রে, এই জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারছি না, তোমরা কি পারবা? আমাদেরকে একটু সাহায্য করবার জন্য। এই 19 জন ফেরেশতা একসাথে বলবে, না না, আমরা কোন রকম তোমাদেরকে সাহায্য করতে পারবো না। বলে তাহলে আমরা এখন কি করব? বলে আমাদের একজন দারোয়ান আছে, তাকে ডাক দাও, সে সাহায্য করলে করতে পারে। এই জাহান্নামের মধ্যে কিতাবের মধ্যে আসছে লোকগুলো এক পায়ের উপর দাঁড়াইয়া 1 দিন আর 2 দিন নয়, 1000 বছর পর্যন্ত আমার আল্লাহকে ডাকতে থাকবে। জাহান্নামের ডিউটি করনেওয়ালা ফেরেশতাকে ডাকতে থাকবে, ইয়া মালিক ইয়া মালিক ইয়া মালিক বলিয়া ডাকতে থাকবে। 1 বছর পর মালিক ফেরেশতা ডাক দেবে, কে রে জাহান্নামীরা, জাহান্নামের মধ্যে কি বড় আযাব? বলে হ্যাঁ, জাহান্নামের মধ্যে তো আযাব আমরা সহ্য করতে পারছি না রে। জাহান্নামের ফেরেশতা মালিক দারোয়ানকে ডাক দিবে, তোমরা কি পারবা আমাদেরকে একটু সাহায্য করবার জন্য? মালিক দারোয়ান ডাক দিবে, না রে জাহান্নামীরা না,
আমার পক্ষে 1 মিনিট নয়, 30 সেকেন্ড নয়, 1 সেকেন্ডেরও তোমাদেরকে সাহায্য করবার জন্য আমি পারবো না। বলে তাহলে আমাদের কি উপায় হবে? বলে তোমাদের রব আল্লাহকে তোমরা ডাক দিয়া নাও, আল্লাহ যদি চায় তোমাদেরকে মাফ করতে পারবে। ওই আল্লাহকে ডাক দিয়া নাও। এই জাহান্নামীরা 1000 বছর পর্যন্ত এক পায়ের উপরে দাঁড়াইয়া আমার আল্লাহকে ডাক দিতে থাকবে। 1000 বছর পর আল্লাহ ডাক দেয়া বলবে, কিরে জাহান্নামীরা, কেন এত চিল্লাও, কেন এত ডাকো? বলবে, আল্লাহ এই জাহান্নামের আগুন আমাদের সহ্য হয় না আল্লাহ। একদিক দিয়ে 26 আঘাত করবে, অন্য দিক দিয়ে আল্লাহ জাহান্নামের আগুন। আল্লাহ আপনি আমাদেরকে একটু সাহায্য করেন। আল্লাহ তখন ডাক দিয়া বলবে, জাহান্নামীরা রে, আমি আল্লাহ তো দুনিয়ার মধ্যে তোদেরকে ডাকছি, তোরাও তো আমার ডাকে কোনো সাড়া দাও না। আজ আমি তোদেরকে কিভাবে সাহায্য করব? আমি তো আল্লাহ তোদেরকে নামাজের জন্য ডাকছি, আমি তোদেরকে যাকাত ফরজ করছি, আমি তোদেরকে হজ ফরজ করছি। আরে আমার তো আদেশ একটাও তোরা দুনিয়ার মধ্যে পালন করো নাই। আমি আল্লাহ এখন তোদেরকে কোন রকম সাহায্য করব না। ও আল্লাহ, আপনি যদি সাহায্য না করেন তাহলে আমাদের কি উপায় হবে? আল্লাহ তখন ডাক দিবে, এ নাফরমান, ভাগ ভাগ তোদের এই পরিণতি হইতে থাকবে, তোরা এইভাবে জাহান্নামের মধ্যে জ্বলবি। এই কথা বলি আমার আল্লাহ যখন তার সিংহাসনে বসবে, আল্লাহ বসিয়া দেখবেন জাহান্নামের মধ্যে 2 জন মানুষ এত জোরে জোরে কান্না করে, এত কান্না, এত কান্না। আমার আল্লাহ ওই 2টা লোকের দিকে তাকাই একটু মায়া হবে। আল্লাহ 2 জনারে ডাক দিবে, আয় আমার সামনে আয়। 2 জনায় জাহান্নামের মধ্য থেকে উঠিয়া একটা দৌড় মারি আল্লাহর সামনে আসবে। আল্লাহ কয়, ডাকছি আমি আল্লাহ আবার বলতেছি, যা দুটাই জাহান্নামে চলিয়া যা। হয় একটাই এমন দৌড় মারবে জাহান্নামে পড়বে পড়বে ভাব। এমন সময় আল্লাহ ডাক দিয়া কয়, আস আমার সামনে আস। ওরে আল্লাহ জিজ্ঞাসা করবে, তোরে জাহান্নামের থেকে ডাইকা আমার সামনে আনলাম, তুই কেন আবার দৌড়ায় জাহান্নামে গেলি? ওই বান্দারা ডাক দিয়া কয়, আল্লাহ দুনিয়ার মধ্যে আপনার কোনো আদেশ পালন করি নাই, আল্লাহ আপনার কোনো নিষেধ পালন করি না। আর যখন আপনি আমাকে ডাকিয়া আপনার সামনে আনছেন, আবার যখন জাহান্নামে যাওয়ার জন্য বলছেন, তখন আমি মনে মনে বললাম, আহারে জমিনের মধ্যে আমার কোন আল্লাহর আদেশ নিষেধ কিছু পালন করি নাই। আজ জাহান্নামের আগুন যতই ভয়ঙ্কর হোক না কেন, আমার আল্লাহর এই আদেশটা আমি আর বাদ দিব না। আমার আল্লাহ আমাকে জাহান্নামে যাওয়ার জন্য বলছে, আল্লাহ আমি এই আকাঙ্ক্ষাটা মনের মধ্যে নিয়া আমি জাহান্নামে দ্বিতীয়বার আবার চলিয়া যাইতে গেলাম। আল্লাহ ডাক দেয়া কয়, তোর মনের মধ্যে এত আশা, যা যা তুই জান্নাতে যা, আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। দ্বিতীয় যে লোকটা, আল্লাহ তো 2 জনকে ডাক দিছে, আরেকটা লোক আল্লাহর সামনে আসছে। আল্লাহ কয়, জাহান্নামে যাওয়ার জন্য বলছো, একবার সামনে আসে আরেকবার পিছনে আসে, এমন করতেছে, এমন হালত করতেছে। আল্লাহ কয়, কি কি রে? ওরে তো বললাম জাহান্নামে যাওয়ার জন্য, তো দৌড়ে জাহান্নামে চলিয়া গেল, তুই কেন বা এমন করো? একবার সামনে আসো আবার পিছনে যাও, এই হাল করো কেন? এই বান্দাটা ডাক দেখো, আল্লাহ আপনি যখন ডাকি আমাদেরকে সামনে আনলেন,
আবার যখন জাহান্নামে যাওয়ার জন্য বলছেন, আয় আল্লাহ, আমি তখন আমার মনের মধ্যে একটা আশা, জমিনের মধ্যে মা তার সন্তানকে ভালোবাসছে দেখছি আল্লাহ। একটা মা জননী তার সন্তানকে নিয়ে এত কষ্ট করছে, আয় আল্লাহ, মার আর পুত্রের সম্পর্ক থাকার কারণে মা জননী তার সন্তানকে নিয়ে জমিনের মধ্যে কত কষ্টই না করেছে গো আল্লাহ। মা তার সন্তানটাকে ভূমিষ্ঠ করতে গিয়ে আল্লাহ এত কষ্টের মধ্যে পতিত হইতে হইছে। আহার সন্তান যখন মা ভূমিষ্ঠ করবে, আমার মা জননী এত পর্দা নিশি, আমার মার কণ্ঠের আওয়াজ দুনিয়ার কেউ শোনে নাই, পাশের ঘরের কেউ মায়ের আওয়াজ কখনো শোনে নাই। আল্লাহ, যখন আমি জমিনের মধ্যে ভূমিষ্ঠ হব, আমার মার এত জোরে জোরে চিল্লায়। বৈজ্ঞানিকরা বলে যখন কোন বান্দার শরীরে 43 ডিগ্রি ব্যথা আসে, তখন আর ওই বান্দা জমিনের মধ্যে বেঁচে থাকে না। কিন্তু আমার মা জননী যখন আমাকে ভূমিষ্ঠ করবে, আরে মার শরীরের মধ্যে 50 থেকে 53% ডিগ্রির ব্যথা চলে আসে। আমার মা ওই ব্যথার মধ্যে পড়িয়া মা জননী হঠাৎ বেহুশ হয়ে যায়, আবার হুঁশ ফিরে আসে। আমার বাবাকে ডাক দেয়া কয়, ও স্বামী আমার, 7 আসমান বুঝি আমার উপর বোঝা হয়ে গেছে। আরে স্বামী, আপনার সংসারে আইসা কোন রকম খেদমত আপনার করতে পারলাম না রে স্বামী। স্বামী গো, আপনি আমাকে মাফ করে দিবেন। ও স্বামী, বোধহয় আমি জমিনে আর বাঁচব না। আহা, মার মাথার উপর 7 আসমান বোঝা, আমার মা আমাকে নিয়ে এত কষ্ট করেছে। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যে দেয় হাসিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না যে কেউ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, কত কষ্ট করলেন যে মায় আমাকে নিয়ে। এমন মারে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া।
জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না যে কেউ ফিরিয়া। আমার মার এত কষ্ট, ওই বান্দা ডাক দেয়া আল্লাহ, মা তার সন্তানকে কত কষ্ট করে পালন করছে, বাবা তার সন্তানের জন্য এত মায়া। আয় আল্লাহ, আমি দুনিয়ায় তো ওগুলা দেখছি, আয় আল্লাহ আমার মনের মধ্যে আজ একটা আশা, আল্লাহ আমি শুনছি আমার আল্লাহর মধ্যে তো 100 ভাগ রহমত, ওখান থেকে 1 ভাগ রহমত দুনিয়ার মধ্যে দিয়েছে, আরো 1 ভাগ রহমত দিয়া একটা পশু তার বাচ্চাকে কত মোহাব্বত করে, আর একটা গাভী তার বাচ্চাটাকে কত মোহাব্বত করে। মালিক যদি বিকালবেলা বাঁধিয়া রাখেন, সকালবেলা আবার ওই গাভীটা থেকে দুধ দহন করে, আর গাভীটা সবগুলা দুধ মালিককে দিয়া দেয় না, কিছু দুধ তার উলানের মধ্যে রেখে দেয় তার বাচ্চাটার জন্য। ওই বান্দা বলে আল্লাহ, এই 1 ভাগ রহমত দিয়া যদি এত পরিমাণ মুহাব্বত দুনিয়ার মধ্যে একজন অপরজনকে করতে পারে, তাহলে আমার আল্লাহর মধ্যে 99 ভাগ রহমত, ওই 99 ভাগ রহমতের মধ্যে বুঝি আমার আল্লাহ আমাকে নিবে না। এখন বান্দাটাই বায়নাটা আল্লাহর কাছে করলো, আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে গোলাম, তোর অন্তরের মধ্যে এত আশা, যা যা আমি আল্লাহ তোকে জান্নাতে দিলাম, যা তুই জান্নাতের মধ্যে চলে যা। জোরে কান সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। আমি আপনাদের সম্মুখে কালামে পাকের থেকে আয়াত নিছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ বলছে, বান্দা আমার রহমত থেকে নৈরাশ হয়ে যায় না, আমি আল্লাহর রহমত হলো ব্যাপক, তোমরা কেউ আমার রহমত থেকে নৈরাশ হয়ে যায় না। ইমানটাকে ঠিক রাখিয়া আমলে সালেহা করিয়া দুনিয়ার থেকে যদি আমরা যাইতে পারি, তাহলে আল্লাহ অবশ্যই অবশ্যই আমাদেরকে জান্নাত দিবেন। যারা কোন ঠিক কিনা? আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলে, এই ইমানদারের দল, এই ইমানদারের দলেরা ঈমান আনো, ঈমান আনিয়া আর নেক আমল করো, আমলে সলিহা করো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানাবো। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে আমাদের ঈমানটাকে আগে পাকাপোক্ত করিয়া নেক আমল করিয়া তারপর আমাদেরকে দুনিয়ার থেকে যাওয়া লাগবে। কিন্তু আজ আমাদের ঈমান বড় দুর্বল, আমাদের ঈমান আজ এমন ঈমান, আর আমাদের ঈমান তো এমন, যদি 5 টাকা 10 টাকা 100 টাকা পরে থাকে তাহলে বোঝা যায় আমাদের ঈমানের কত জোর। ওই রাস্তার মধ্যে যদি 5 টাকা পরে থাকে, বান্দা বলে এই টাকাটা লওয়া যাবে না, কারণ কার টাকা লইয়া আবার দায়ের মধ্যে পড়িয়া যায়। আর যদি ওই 5-10 টাকার জায়গায় 1000 টাকার একটা নোট পড়িয়া থাকে, তখন ইমানদার দেখে বলে এই টাকাটা নেওয়ার সময় চারদিকে তাকায় কেউ দেখে কিনা, আহারে ওই টাকাটা পকেটের মধ্যে ঢুকায় আর বলে এই টাকাটা যদি আমি না নেই অন্য জনে নিয়ে টাকাটা খরচ করে ফেলবে, আমি নিয়ে টাকাটাকে সেভ করি। আমাদের ইমানের অবস্থা তো আজ এমন, আমাদের ইমান দুর্বল হওয়ার কারণে বেঈমান মুনাফিকরা আমাদের উপর, আমাদের ঘাড়ের উপর বসে ওঠে। আহারে আজ আমাদের মধ্যে আল্লাহর ভালোবাসা নাই, আমাদের মধ্যে নবীর ভালোবাসা নাই। আর আল্লাহর ভালোবাসা থাকলে, নবীর ভালোবাসা থাকলে, আহারে আমাদের আল্লাহর মুহাব্বত যদি অন্তরে থাকতো, তাহলে কোন আউল ফাউল বাউল আমার আল্লাহকে গালি দিয়া রেহাই পাইতো না।
আহারে আজ বাউল নামের ওই সরকার, বাউল সরকার নামের বাটপার, আহারে আল্লাহওয়ালা দাবি করে কিন্তু আমার আল্লাহকে গালি দেয়। আহারে মুসলমানের ইমান যদি আজ মজবুত থাকতো, বিশেষ করে যদি আমি শরীফুল ইসলাম হোসেনের সামনে কখনো পড়তো আর আমার আল্লাহকে গালি দিত, আমি ওই বেঈমানের গর্দানটা তার শরীর থেকে নামায় দিতাম। যেরকম ঠিক কিনা? ওই বেঈমানের গোষ্ঠী আমার আল্লাহকে গালি দেয়, আবার আমার নবীর পরে আবার আরেক গোষ্ঠী নবী দাবি করে। আমার রাসূল বলে আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি নবীর পরে আর কোন নবী নাই। কিন্তু মুসলমানের ঈমান আজ এত দুর্বল, যার কারণে ওই কাদিয়ানী নামক গোষ্ঠীরা আমার নবীর পরে নবী দাবি করে। ইমানদারের ঈমান দুর্বল হওয়ার কারণে তাদেরকে আমরা কিছু করতে পারছি না, সরকার বাহাদুরকে আমরা প্রেসার দিতে পারছি না। তবে আমার একটা আকাঙ্ক্ষা, একদিন ইসলাম সংসদে যাবে আর এই কাদিয়ানির বাটপারদেরকে সংসদ থেকে কাফের ঘোষণা দিবে। যেরকম ঠিক কিনা? আমার লগে স্লোগান তুলবেন, বলেন নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, কাফের কাফের, কাদিয়ানি কাফের, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। যেরকম নারায়ে তাকবীর। এ মুসলমান ইমানদার, তাহলে আমি বলছি ইমানটাকে মজবুত করা লাগবে। যদি মজবুত ইমান নিয়ে কবরে যাইতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের বাসিন্দা করবেন। যেরকম ঠিক কিনা? এ মুমিন, তোমার ইমানের মধ্যে তুমি ভেজাল ইমান ঢুকাইতে পারবা না। তোমার ইমান যেই নেক আমল তুমি করবা, তোমার আমলের মধ্যে তুমি হারাম ঢুকাইতে পারবা না। যদি তোমার আমলটা ত্রুটি যুক্ত আমল হয়, তাহলে আল্লাহর দরবারে ওটা কবুল হবে না। যেরকম ঠিক কিনা? তোমার ইমান হইতে হবে একদম ভেজাল মুক্ত ইমান, তোমার আমলগুলা হইতে হবে ত্রুটি মুক্ত আমল, তোমার আমল হইতে হবে একদম পিওর আমল, তাহলে ওই আমল দ্বারা জান্নাত পাওয়া যাবে। আর যদি আমলের মধ্যে ভেজাল ঢুকায় নাও, তাহলে আর ওই আমল দ্বারা জান্নাত পাওয়ার আশা কইরো না। বলে আমলটা আমার হারাম থেকে মুক্ত হইতে হবে, আমি নেক আমল করব, আমার নেক আমলের মধ্যে আবার হারামও থাকবে। বলে আমি আল্লাহ ওই আমলটা কবুল করব না। আর যে আল্লাহর বান্দার আমল, যে আল্লাহর বান্দার ঈমান বড় দুর্বল, যে আল্লাহর বান্দার ঈমান দুর্বল, ওই আল্লাহর বান্দায় হারাম খাইতে পারে। আর যে আল্লাহর বান্দার ঈমানটা বড় পাকাপোক্ত, বড় কঠিন ঈমান, বলে ওই আল্লাহর বান্দা হারামের কাছে যাইবে না। ওই আল্লাহর বান্দা রিজিক না পাইলো আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, তারপর হারামের কাছে যাইবে না। কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ করছেন আল্লামা ইবনুল কাইয়্যিম জাওজিয়া রাহমাতুল্লাহি আলাইহি, কিতাবের মধ্যে ঘটনা বর্ণনা করছেন। বনি ইসরাইলের একটা নারী ছিল, যার নাম ছিল সারা। বলে এই নারীর 7টা সন্তান ছিল, এই 7টা সন্তান সহকারে ছিল। নারীটা ছিল মুসলমান। আর ওই বনি ইসরাইলের এই বাদশাহ বড় জালিম বাদশাহ ছিল। এই বাদশার আন্ডারে কোন মুসলমান পাইলে ধরিয়া নিয়ে হত্যা করিয়া দিত। আহারে ইমানদার কেউ থাকতে পারবে না তার সমাজে। তার সমাজে যদি কেউ ইমানদার ইমানওয়ালা হয়, বলে তাদেরকেই সে হত্যা করে দিত। যখন মহিলার 7টা সন্তান সহকারে মহিলার সংবাদটা বাদশার দরবারে পৌঁছলো, বাদশা ডাক দেয়া কয়, 7টা সন্তান আর এই মহিলাকে আমার দরবারে নিয়ে আসো। যখন 7টা সন্তানকার মহিলাকে বাদশার দরবারে নিয়ে আসলো, মহিলার 7টা সন্তানের মধ্যে বড় সন্তানটাকে ডাক দেয়। বাদশা ডাক দেয়া কয়, সন্তান, আমি শুনছি তোমরা ঈমান আনছো, এখন ঈমানটা ছাড়িয়া দেওয়া লাগবে। কিভাবে ছাড়বা? বলে আমি শুকরের গোশত খাওয়াবো, তোমরা শুকরের গোশত খাইবা, হারাম খাইবা। বড় সন্তানটা ডাক দেয়া কয়, বাদশাহ, ঈমান আনছি শুকরের গোশত খাওয়ার জন্য নয়। আহারের শরীর থেকে জীবনটা চলে যাবে, তারপর আমি কখনো আমার ঈমানটা বিক্রি করব না। আহারের শরীর থেকে জীবনটা চলে যাবে,
তখন আমার শরীরের মধ্যে একটু হারাম ঢুকবে না। বাদশা ডাক দেয়া কয়, তুই যদি ইমানটা শুকরের গোস্ত খাইতে রাজি না হও তাহলে তোকে আমি এখন হত্যা করে ফেলবো। আর বড় সন্তানরা ডাক দেয়া, বাদশা হত্যা করো আর যাই করো না কেন, তারপর আমি আমার ঈমান দিব না। জল্লাদকে ডাক দেয়া কয়, জল্লাদ সন্তানটাকে আমার নিকট নিয়ে আসার একটা তরবারি দাও। যখন হাতের মধ্যে বাদশা তরবারিটা দিল, বাদশা একটা কোপ দিয়ে সন্তানটাকে গলা আলাদা করে দিল। আর মা জননী সন্তানের চেহারার দিকে তাকায় আছে। আর সন্তানটাকে যখন হত্যা করলো, মা তার সন্তানের চেহারার দিকে তাকাইয়া মা দুই চোখের পানিগুলা ছাড়িয়ে দিলেন। মা হঠাৎ কেঁদে দিলেন। বাদশা তার দ্বিতীয় সন্তানটাকে ডাক দেয়, এ বাবা, তুই তো দেখছো তোর বড় ভাইকে কিভাবে হত্যা করছি, তুই শুকরের গোস্ত খাওয়ার জন্য রাজি হয়ে যা, না হলে তোরও একই পরিণতি হবে। যখন দ্বিতীয় ভাইটাকে অপার করলো শুকরের গোস্ত খাওয়ার জন্য, এই দ্বিতীয় সন্তানটাও ডাক দা, বাদশা প্রথম ভাইটাকে মারছো, আমাকেও মারতে পারো, যেই কোনো শাস্তি দিতে পারো, তারপরও মুসলমান কখনো হারামের কাছে যাবে না। কথা কোন ঠিক কিনা? আহারে আমাদের সমাজের নারীরা হইলে কখনোই বলতো, বাদশা শুকরের গোস্ত আরো খাবো, আরো খাবো, কিন্তু আপনি আমার সন্তানদেরকে মাইরেন না। কিন্তু এই মার ইমানটা কত মজবুত ইমান। আহারে বাদশা ওই দ্বিতীয় সন্তানটা ডাক দেখো, বাদশা কখনো শুকরের গোস্ত খাইতে রাজি না। আহারে বাদশা ডাক দেখো, জল্লাদ চুলা রেডি করো, ডেক রেডি করো, গরম তেল দিয়া দাও। ডেকের মধ্যে তেল ডালিয়া উত্তপ্ত গরম করে ফেললো। জল্লাদ যখন তেলগুলা উত্তপ্ত গরম করলো, আহার মহিলার দ্বিতীয় সন্তানটাকে বাদশা ওই গরম তেলের মধ্যে হঠাৎ করে ছেড়ে দিল। আহারে সন্তানের গোস্ত থেকে হাড্ডিগুলো আলাদা হইয়া গেল। মা জননী সন্তানের দিকে তাকায় রইছে, আর মার চোখ দিয়া দুই চোখের পানি, কারণ ওই মার সামনে তার সন্তান গুলাকে এইভাবে মেরে ফেলে। আহারে যখন দ্বিতীয় ভাইটাকে শহীদ করে ফেলল, তৃতীয় সন্তানটাকে বাদশা ডাক দেয়, সন্তান দেখলি তো তোর দুইটা ভাইকে কিভাবে শাস্তি দিলাম। আহারে এখন তোকে আমি বলি, তুই শুকরের গোস্ত খাইতে রাজি হয়ে যা, আর যদি তুই রাজি না হও তাহলে তোকে আমি এইভাবে শাস্তি দিয়ে দেব। আর তৃতীয় সন্তানটাকে যখন অফার করলো, সন্তানটা একটু হেসে দিল। বাদশা মনে মনে কয়, ও মনে করছে আমি ওর বড় ভাইয়ের মতো এক কবেই হত্যা করে ফেলবো। না না, আমিও তোর এক কবে হত্যা করব না। জল্লাদকে ডাক দে, জল্লাদ ওর হাতে পায়ে বাইদা দাও। আর যখন হাতে পায়ে বাইদা দিল, আর এই বাদশা পায়ের থেকে ব্লেড দিয়া চামড়া গুলা আলাদা করতেছে। যখন পায়ের থেকে ব্লেড দিয়া চামড়া গুলা আলাদা করে, আলাদা করতে 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 যখন চেহারার চামড়া গুলা উঠায়, মা সন্তানের দিকে একটা নজর দিল, আর মা কান্দিয়া বেহুশ হয়ে পড়ল। আরে যখন সন্তানের চেহারার চামড়া গুলা উঠে নিল, আর সন্তানটা বেহুশ হয়ে হঠাৎ জমিনের মধ্যে ধরস করে পড়ল। যখন চেহারা থেকে চামড়া গুলা উঠাইয়া নিল, কিছুক্ষণের মধ্যে তৃতীয় সন্তানটাও শহীদ হয়ে গেল। এবার এক এক করে মহিলার 6টা সন্তানকে বাদশা শহীদ করে দিল। এবার মহিলার ছোট সন্তানটাকে ডাক দেয়, রে সন্তান, একে একে তোর 6টা ভাইকে শহীদ করে দিলাম, এখন তুই শুকরের গোস্ত খাওয়ার জন্য রাজি হয়ে যা। মহিলার ছোট সন্তান
মহিলাটাকে ডাক দেয়, এর মহিলা, এটা তো তোর ছোট সন্তান, কারণ এই সন্তানটা তোর বড় আদরের সন্তান। তুই ওরে আউলে একটু নিয়ে যা, নিয়ে তুই ওরে ভুজে সুজে নিয়ে আস, ও যেন শুকুরের গোস্ত খায়। বাদশাকে ডাক দে, বাদশাহ আমাকে তাহলে একটু আলাদা করে দাও আমার সন্তানের সঙ্গে। যখন মহিলাকে একটু আলাদা করে দিল সন্তানের সঙ্গে, তখন মহিলা তার ছোট সন্তানটাকে বুঝায়, এরে বাবা, এই যে তোর 6টা ভাইকে আমি লালন পালন করতে যেই পরিমাণ কষ্ট হয়েছে, তার থেকে 4 কষ্ট হয়েছে আমি তোকে লালন পালন করতে। কারণ তুই যখন জমিনের মধ্যে ভূমিষ্ঠ হইবি, তোর বাবা জমিনের মধ্যে ছিল না, আমি মা তোর নিয়ে এত কষ্ট করছি। আরে তোর বাবা নাই, এখন তোর বাবা জমিনে নাই, আরে তোর দেখাশোনা, আরে তোর নিয়ে আমি কত কষ্ট করছি তুই জানোনি। আমি মা অন্যের ঘরে খাটিয়া আমি তোর জন্য খাবার গুলা জোগাইতাম, আর আমি মা অন্যের ঘরে কষ্ট করে 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 খাওয়াইয়া আমি তোকে বড় করছি রে বাবা। বাবা আমি আজকে তোকে কি উপদেশ দিব? বাবা তোর একটা কথা বলি, যদি আমরা আল্লাহর উপর ঈমান আনিয়া ঈমানটাকে মজবুত কইরা এই জমিন থেকে বিদায় নিতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ হয়তো তোর আর আমার মা আর ছেলের সাথে আবার জান্নাতে মোলাকাত করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, তাদেরও আল্লাহর প্রতি মুহাব্বত, আমাদেরও আল্লাহর প্রতি মুহাব্বত। ওরে আল্লাহর গোলাম, তারাও নবীরে ভালোবাসছে, আমি আর তুমিও নবীরে ভালোবাসি। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, ও নবী যদি তারা আমি আল্লাহর ভালোবাসা পাইতে চায়, তাহলে আপনি নবীকে যেন আগে মুহাব্বত করে। আপনাকে যদি মুহাব্বত করতে পারে, তাহলে আমি আল্লাহর ভালোবাসা পাবে। যেরকম সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে উম্মতদের দিকে তাকাইলে দেখা যায় আমার আল্লাহর প্রতি কি ভালোবাসা, আর দলের প্রতি যে ভালোবাসা দেখায়। সমাজে এক শ্রেণীর যুবকদের দিকে তো তাকানোই যায় না, আর আমার আল্লাহর গালি দেয়, তাদের কোনো ব্যথা লাগে না। অথচ এই যুবকরা তার নেতারে গালি দিলে খেপে যায়, আমার নবীরে গালি দিলে কোনো ব্যথা লাগে না। অথচ তাদের দলের কোন নেতাকে গালি দিলে তাদের কলিজায় আঘাত লাগিয়া যায়। ওরে তুমি আমার নবীরে যদি ভালোবাসতো না পারো রে উম্মত, তাহলে তুমি কেমনে ওই আখিরাতের ময়দানে পরিচয় দিবা? আমার নবীর মুহাব্বত অন্তরে ঢুকাও। নবীর মুহাব্বত যদি অন্তরে নিয়ে যাইতে পারো, তাহলে নদীর রোজে মাহশারে পরিচয় দেবে রে উম্মত, আমি তোর নবী। আজ হাশরের ময়দানে আমি তোদেরকে পার করিয়া নিব। আরে বাবা আমি আয়াত পড়লাম, প্রসঙ্গে একটা ঘটনা শুনিয়া যাই রে বাবা। আরে ছোটবেলা মা মারা গেছেন, আরে এতিম সন্তান বাবার কাছে লালিত পালিত হইতেছে। আরে বাবা এই সন্তান যখন বাবার কাছে লালিত পালিত হয়, বাবা তার সন্তানটাকে লালন করে। একটা সময় বাবাটাও জমিন থেকে বিদায় নিয়ে গেল। যখন বাবাটা জমিন থেকে বিদায় নিয়ে গেল, এই সন্তান ছোট সন্তান চাচার কাছে লালিত পালিত হয়। চাচার সন্তানটাকে মাঠের মধ্যে নিয়ে যায়।
মাঠের মধ্যে নিয়ে গিয়ে কাজ করতেছে সন্তানটা চাচার সাথে। সন্ধ্যাবেলা আবার বাড়ির মধ্যে ফিরে আসেন। একদিন চাচা সন্তানটা ডাক দেয়, একদিন সন্তানটা চাচাকে ডাক দেয়, চাচা তুমি বলো ওই যে মক্কার যুবক মুহাম্মদ সম্পর্কে তোমার ধারণা কি? তখন চাচা ডাক দেয়া কবে, ভাতিজা তুই কি মুহাম্মদ সম্পর্কে জানুনি? মুহাম্মদ কেমন লোক? বলে মুহাম্মদের মতো বড় ভালো মানুষ আমাদের মক্কার জমিনে একটাও ছিল না। মুহাম্মদ তো বড় সত্যবাদী লোক, তার মতো বড় ভালো মানুষ এই মক্কায় কেউ ছিল না। ভাতিজা ডাক দেয়, চাচা মুহাম্মদ যদি বড় ভালো হয় তাহলে আপনি কেন মুহাম্মদের ধর্মের উপরই মানেন না? এখন চাচা ডাক দেয়, ভাতিজা মুহাম্মদের ধর্ম এক জিনিস, আমাদের বাবার ধর্ম আরেক জিনিস। আমরা আমাদের বাপ দাদার ধর্ম ফালাইয়া মুহাম্মদের ধর্ম গ্রহণ করতে পারবো না। ভাতিজা ডাক দেয়, চাচা আপনি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেন বা নাই করেন, তবে চাচা আমার কোনো আপত্তি নাই, আমি ওই মুহাম্মদের ধর্ম গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। চাচা ডাক দেয়, ভাতিজা তুই মুহাম্মদের ধর্ম ছেড়ে দিয়া আমাদের বাপ দাদার ধর্মে চলে আস। ভাতিজা ডাক দেয়, চাচা না, আমি যেহেতু মুহাম্মদের ধর্ম গ্রহণ করছি তাহলে আমি এই ধর্মের উপরেই থাকবো। চাচা ডাক দেয়, ভাতিজারে শোন, তুই যদি মুহাম্মদের ধর্ম নাই ছাড়ো না হলে আর আমি মক্কার জমিনে তোর কোনো জায়গা নাই, আমার ঘরের মধ্যে আর তোর কোনো জায়গা নাই রে ভাতিজা। ভাতিজা ডাক দেয়া কয়, চাচা আপনি আমাকে জায়গা দেন বা নাই দেন, তবু আমাকে ওই মক্কার যুবক বড় পাগল করেছে রে চাচা। ওই মক্কার যুবক এর প্রেমে আমি পড়েছি চাচা, আপনি আমাকে আর আটকে রাখতে পারবেন না, আপনি আর মুহাম্মদের ভালোবাসা আমার থেকে সরাইতে পারবেন না। চাচা ডাক দেখো, ভাতিজা তুই চলে যাবি ভালো কথা, যাওয়ার আগে যে তোর বাবার অনেক ধন সম্পদ ছিল ওই ধন সম্পদ গুলা আমার নামে লিখিয়া দিয়া যাওয়া লাগবে। ভাতিজা ডাক দেখো, চাচা সব সম্পদ গুলো আপনার নামে লিখিয়ে দিব, তারপরও আমি মুহাম্মদের ভালোবাসা থেকে দূরে সরে যাব না। ওই মক্কার যুবক আমাকে পাগল করেছে চাচা। এবার ভাতিজা সম্পদ গুলা লিখিয়ে দিয়া ভাতিজা ঘর থেকে পাটা যখন বাইরে রাখলো তখন চাচা ডাক দেয়া করে, ভাতিজা তোর পরনের যে লুঙ্গিটা, তোর গায়ের যে জামাটা, ওইগুলা তো আমি চাচার টাকার কিনা, অতএব তুই ওই সবগুলা খুলিয়া রাখিয়া যাওয়া লাগবে। ভাতিজা ডাক দেয়া কয়, চাচা সম্পদ চাইছেন সম্পদ দিছি, স্ত্রী চাইছেন স্ত্রীকে তালাক দিয়া গেলাম, তবে চাচা আমার পরনের লুঙ্গিটা নিয়েন না, আমার গায়ের থেকে আমার পোশাকটা নিয়েন না গো চাচা। চাচা ডাক দেয়া কয়, ভাতিজা না, তোর সব কিছু রেখে যাওয়া লাগবে। এই ভাতিজা তখন আসমানের দিকে চেহারাটা দিয়ে আমার আল্লাহর ডাক দে, আল্লাহ ওই মক্কার যুবকের প্রেমে পড়ছি গো আল্লাহ, আপনি আমার ইজ্জতকে হেফাজত করবেন না আল্লাহ, আপনি আমার ইজ্জতটাকে হেফাজত করেন। যখন আল্লাহর কাছে এই বান্দা দোয়া করলো, এই বান্দার শরীর থেকে যখন চাচার টান মেরে কবর ঠানিয়া গেল, এই কিতাবের মধ্যে তার নাম আছে আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা পাশের থেকে গাছের একটা ডালা নিয়া তখন তার লজ্জা স্থানটা হেফাজত করলো। আহারে সন্তান ঘর থেকে বাড়ি এক পা দুই পা করে পা পা করে হাঁটি হাঁটি পা পা করে এক পা দুই করে হাঁটি হাঁটি ঘরে সৎ মায়ের কিনারায় গেলেন। সৎ মায়ের ঘরের কিনারায় গিয়ে বলেন, মা মাগো তুমি কি পারবা
আমাকে একটু কাপড় দিয়ে সাহায্য করতে গো মা। আরে মা, চাচা আমার থেকে সবকিছু নিয়ে গেছে, মা তুমি আমার একটু কাপড় দিয়া দাও। মা যেন ডাক না বলার, বেটা আমি তো এখন অন্যের ঘরে, আমি তোকে কিভাবে সাহায্য করবো রে বাবা, কারণ আমার তো আর তোকে দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই। তখন মার কাছে একটা চাদর ছিল, মা ওই চাদরটাকে 2 টুকরা করে সন্তানটাকে একটা টুকরা দিলেন, আর একটা টুকরা মায়ের কাছে রেখে দিলেন। সন্তানরা চাদরটা নিয়ে আহারে নিচের দিকে যখন চাদরটাকে প্যাঁচ দেয়, আরে যখন নিচের দিকে পেঁচায় উপরের দিকে আর হয় না, আবার যখন উপরের দিকে পেঁচায় নিচের দিকে আর হয় না। আর নিচেরটা লজ্জা স্থান কোন রকম হেফাজত কইরা আব্দুল উজ্জা এবার মদিনার দিকে রওয়ানা। তখনও মদিনা থেকে মক্কা 200 মাইলের পথ। এই পথ আব্দুল উজ্জা অতিক্রম করতেছে যাইতেছে যাইতে যাইতে মরুভূমির উত্তপ্ত বালুগুলা রোদ্রের কারণে এত গরম। আব্দুল উজ্জা ওই বালুর উপর দিয়ে রওয়ানা। যাইতে যাইতে খিদার তাড়নায় আব্দুল উজ্জা হঠাৎ করে বেহুশ হয়ে যায়। হঠাৎ করে বেহুশ হয়ে জমিনের মধ্যে ধরস করে পড়ে। আর জমিনের মধ্যে ধরস করে পড়ে আব্দুল উজ্জার জ্ঞানটা চলে যায়। আবার যখন দীর্ঘ সময় পর হুঁশ ফিরে, আবার আব্দুল উজ্জা একটু হাঁটতে থাকে। আর দীর্ঘ মাস লাগাইয়া যখন হাঁটতে মসজিদের নববীর দরওয়াজার সামনে গিয়া দাঁড় হইছে। আর মসজিদের নববীর দরওয়াজার সামনে গিয়া যখন আব্দুল উজ্জা দাঁড়াইলো, আমার নবী তখন আসহাবে চৌপার মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা। নবীর একটা নজর হঠাৎ মসজিদের নববীর দরওয়াজার দিকে পড়ল। মসজিদের নববীর দরওয়াজার দিকে যখন নবীর নজরটা পড়ল, আমার নবী দেখে একটা জীর্ণ শীর্ণ মানুষ, আহার কতদিন জানি খায় না। নবী আমার দেখা দৌড়ায় মসজিদের নববীর দরজা আসলো। আইসা বলে, বাবা তোমার কি নাম, কি তোমার পরিচয় রে বাবা? আব্দুল উজ্জা ডাক দিয়া কয়, নবী আমার নাম আব্দুল উজ্জা, ওই মক্কায় আমার বাড়ি। নবী আপনার প্রেমে আমাকে পাগল করেছে, আমি আপনার প্রেমে পড়ছি গো নবী, আপনার ভালোবাসার পাগল। আব্দুল উজ্জা বৃত্তান্ত যখন নবীকে শোনাইল, আমার নবী ডাক দেয়া কয়, সাহাবায়ে কেরাম কে পারবে আব্দুল উজ্জাকে একটা কাপড় দেওয়ার জন্য? আবু বকর দাঁড়া কয়, নবী আমি দিব আমার এই ভাইকে কাপড়। আর একজন ডাক দেয়া কয়, কে পারবা আমার ভাইকে একটু খাবার দিতে? ওমর ডাক দেয়া কয়, নবী আমার এই ভাইকে খাবার দেব আমি। আব্দুল উজ্জাকে আমার নবী ডাক দেয়া কয়, রে বাবা আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা না, আজ থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী আব্দুল উজ্জাকে ডাক দেয়া কয়, রে আব্দুল্লাহ আজ থেকে তুমি এই মসজিদে সোহপার মধ্যে থাকবা। আর যখন যুদ্ধের কোনো ঘোষণা আসে তুমি ওই যুদ্ধের ময়দানে চলে যাইবা। আর যখন যুদ্ধের ঘোষণা আসে আব্দুল্লাহ যুদ্ধের ময়দানে যায়। আবার রাত্রিবেলা মসজিদে নববীর মধ্যে থাকেন। একদিন সাহাবায়ে কেরাম নবীর কাছে নালিশ করে, নবী ওই যে আপনার সাহাবী আব্দুল্লাহ রাত্রিবেলা এত জোরে জোরে কোরআনের তেলাওয়াত করে, যার কারণে আমরা ঘুমাইতে পারি না গো পয়গম্বর, একটু আস্তে তেলাওয়াত করবার জন্য বলেন। আমার নবী ডাক দেয়া কয়, সাহাবায়ে কেরাম আব্দুল উজ্জাকে তোমরা নিষেধ কইরো না, কারণ ওর মনে ইমান, মনের প্রতি এত ভালোবাসা, ও
কোরআনের প্রতি এত ভালোবাসা ওর অন্তরে জন্মাইছে, তোমরা ওরা নিষেধ করিও না, ওকে জোরে জোরে তেলাওয়াত করতে দাও। ও আল্লাহর গোলাম, কি বুঝাইতে চাইলাম রে বাবা, ওই যে সাহাবায়ে কেরামের একটা যুবক আমার নবীর এত পরিমাণ ভালোবাসতে পারছে। আহারে আজ তোমার আমার মোহাব্বত কই গেল? কোন দলের প্রতি গেল? কোন স্ত্রীর প্রতি গেল? কোন সন্তানের প্রতি গেল? কেন তোমার ইমানের প্রতি কোনো মোহাব্বত নাই? কেন তোমার ইমানের প্রতি কোনো মোহাব্বত নাই?